নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটা আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন নিতে পারেন। তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি আর 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে 1 টেবিলস্পুন ময়দা দিয়ে দিচ্ছি আর 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা এখানে কম রাখতে হবে, না হলে পকোড়া টাইপের লাগবে খেতে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যদি দেখেন একটু জল জল রয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তবে ময়দা নয়। তো খুব ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। অপরদিকে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটার হিটটা একটু চেক করে নিচ্ছি অল্প একটু ব্যাটার ফেলে। যদি ওপরে দেখেন এভাবে ভেসে উঠছে তাহলে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। এবার আমি একটা একটা করে চিকেনের মধ্যে ছেড়ে দেব। তবে কড়াইতে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, 20 থেকে 25 সেকেন্ড ওয়েট করে তারপরে চিকেনগুলোকে আমরা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। 20 থেকে 25 সেকেন্ড পর আমি এক একটা করে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন একটাও একটার সাথে দলা পাকিয়ে নেই বা জোড়া লেগে নেই, সব কটাই ছাড়া ছাড়াভাবে উল্টে যাচ্ছে সুন্দরভাবে। তো চিকেনটা ভাজা হতে হতে অপরদিকে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস, 2 টেবিলস্পুন রেড সস বা টমেটো কেচাপ আর 1 টেবিলস্পুন রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। সসগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপরে একটা চামচ দিয়ে আমি সস এবং জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভির জন্য আমরা এটাই ব্যবহার করব। অপরদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে। এবার আমি বাকি চিকেনগুলোকেও একইভাবে ভেজে নেব। একইভাবেই আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিলাম লাল লাল করে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি, তাই আমি তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি। তারপরে ওই একই তেলের মধ্যে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আমি কিছু ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, সেগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে এর যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা যে সসটা করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে ঢেলে দেব। সসটা দেওয়ার পরে যদি মনে করেন আর একটু জলের প্রয়োজন সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। আর সসটাকে বাটিতে জল দিয়ে গুলে তবেই দেবেন। এক এক করে যদি দিতে যান সেক্ষেত্রে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা ওভারকুক হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব হলে তবে ভালোই লাগে। জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমরা যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব গ্রেভিটার সাথে ভালো করে চিকেনটা মেশা পর্যন্ত বা চিকেনটার মধ্যে গ্রেভিটা ঢোকা পর্যন্ত। এই চিলি চিকেন রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ফ্রাইড রাইসের সাথে খেতে তো দারুণ লাগে। তো আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে গেছে। এবার আমি একটা বাটিতে 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু মোটা হয়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো আপনাদের যদি আরেকটু গ্রেভি পছন্দ হয় সেক্ষেত্রে বাটিতে অল্প সস গুলে আবার দিয়ে দিতে পারেন, আর না হলে এরকমই নামিয়ে নিতে পারেন। ওপর থেকে আমি কিছু রসুনের পাতা কুচিয়ে দিয়ে দিলাম, খুবই সামান্য। চাইলে আপনারা পেঁয়াজ পাতা কুচিয়েও দিতে পারেন। আর আমি খুব বেশি গ্রেভি রাখবো না, এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অনেক অনেক রেসিপির সাথে।